আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে অনেক রান্না বান্না, এই যে কাটাকাটি করে নিলাম। আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, এর মধ্যে একটু রান্নাটা সেরে নিচ্ছি, পরে গুছিয়ে নিব। এই যে চিংড়ির দু পেঁয়াজি, ছোটো ছোটো দেশি চিংড়ি দিয়ে চিংড়ি ভুনা করেছি। আর এখানে করেছি হচ্ছে চিংড়ি দিয়ে ধুন্দল, মাংস রান্না করব, ডাল রান্না করব। আর শুক্রবার দিন যেহেতু উঠতেও দেরি হয়ে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। এই যে ছোট চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, আর ধুন্দল দিয়ে চিংড়ি, আর মাংস হচ্ছে ঝুরি ভুনা। এটা খুব সুন্দর রেসিপি, পরে আপনাদেরকে দিয়ে দিব। এই যে আমি যদি কাজে ব্যস্ত থাকি, এরা কিচ্ছু পড়ালেখা করে না, তো সব কাজ করে এখন রেস্ট নেওয়ার জন্য আসছি। আর ওকে দিলাম এখানে পড়তে, আর ওই যে পড়ালেখা করছে। টেবিলের অবস্থা দেখেন, সে কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে টেবিল গুছানোর মতো, কিন্তু টেবিল গুছায় না। আর সব কাজ করে তো আমার প্রতিদিন টেবিল গুছায় দেওয়া সম্ভব হয় না, আপনারাই বলেন। তো নিজের কাজ কিছু কিছু নিজে করা কিন্তু ভালো, তো গুছায় না। যাক, আমি সব কাজ টাজ করে এখন একটু রেস্ট নিচ্ছি শুয়ে। আর আমার ঘর মোছার খালাটা চলে গেছে, আর আমি নতুন খালা ইচ্ছা করেই নিচ্ছি না, কারণ একটু নিজেই ঘর মুছতেছি মুভ দিয়ে। আর এই যে দেখেন একটু পর পরে একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। এরা কিন্তু পড়ালেখা করে না, ফাঁকি মারে। তো আমরা চিন্তা করেছি এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব। তো অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না, তো আজকের মতো রাখছি। বিদায় নিয়ে নাও, তুমি বলো আল্লাহ হাফেজ বলো। দেখছেন কত লজ্জা পায়, ছোটোকালে বলতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেহের সাথে থাকবেন, আমাদের ব্লগের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। এখন হাসতেছে, দেখছেন।